আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন লং ভিডিও আপলোড না দেওয়ার কারণ হচ্ছে আমি যে অ্যাপস দিয়ে এডিট করি সেই অ্যাপসটার একটু সমস্যা হয়েছিল, যার ফলে আপনাদের সাথে আমি লং ভিডিও শেয়ার করতে পারিনি। অনেক আপুরে আমাকে কমেন্ট করেছিল, আপু যে আপনি কেন লং ভিডিও আপলোড করেননি। তো এই ছিল হচ্ছে একটা কারণ, যার ফলে আপনাদের সাথে আমি লং ভিডিও আপলোড করতে পারিনি। তো এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করব ভিডিও আপলোড দেওয়ার। আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে আমি জবা ফুলের একটা রিং বানিয়েছিলাম, সেইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর শেয়ার করব হচ্ছে যে আমার বিজনেস শুরুর জার্নিটা কীরকম ছিল, কিভাবে আমি শুরু করেছি, সেই জিনিসগুলো আজকে শেয়ার করব। তার জন্য হলেও আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশন চলে যায়। আমার বিজনেস শুরুটা ছিল হঠাৎ করে, আমার কোনো প্ল্যানই ছিল না। যে অনেকে তো প্ল্যান করে যে আমি একটা বিজনেস করব, তারপর সেটাকে বড় করব, এই প্ল্যানগুলো থাকে, কিন্তু আমার প্ল্যান কোনো রকম ছিল না যে একটা বিজনেস করব বা এরকম কিছু ছিল না। আমি 4 বছর আগে হচ্ছে একটা পেজ খুলি, সেটা হচ্ছে শুধু মানে আমার বিজনেসের উদ্দেশ্যে না, সেটা খোলার উদ্দেশ্য ছিল একটাই, আমি যে আর্টগুলো করতাম সেই আর্টগুলো আমার পেজে আপলোড দেবো। সেজন্য আমি পেজের নামও দিয়েছিলাম যে আর্টস অফ নাহার। তো সেই থেকেই হচ্ছে আমার ইউটিউবের চ্যানেলের নামও দেওয়া হয়েছে। তো প্রথমে আমি পেজে সবসময় হচ্ছে আমার আর্টের মানে রং তুলি দিয়ে যে আর্টগুলো করতাম সেগুলো হচ্ছে আপলোড দিতাম, অন্যান্য কিছু আপলোড করতাম না। আমার পেজটা খোলাও হয়েছিল হচ্ছে 4 বছর আগে। তো আমি যখনই মানে টুকটাক অ্যাক্টিভ থাকতাম হচ্ছে আমার এই আর্টের ছবি দিয়ে। তো মাঝখানে কিন্তু একটা ট্রেন্ড ছিল হচ্ছে এই যে হ্যান্ড প্রিন্টের যেই এই শাড়িগুলো আছে, তারপর হচ্ছে ড্রেসগুলো আছে, এগুলো কিন্তু মাঝখানে ট্রেন্ডে ছিল। এখন যেমন ট্রেন্ডে কি আছে, চুড়ি বানানো, তারপর গহনা বানানো, এগুলো এখন ট্রেন্ডে চলতেছে। কিন্তু মাঝখানে যেই ট্রেন্ডটা ছিল সেটা হচ্ছে হ্যান্ড পেইন্টের যেই ড্রেসগুলো আছে, শাড়িগুলো আছে, সেগুলো চলতো। তো আমি আর্টের থেকে যেটা করলাম, আমি হচ্ছে ওই হ্যান্ড পেইন্টের কাজগুলো শুরু করলাম। দেখি সবাই করে, তো আমারও মন চাইলো যে আমিও করি। তো আমি হচ্ছে রং আনালাম, যেগুলো হচ্ছে কাপড়ের মধ্যে ব্যবহার করা হয়, সেগুলো আমি এনে কয়েকটা ড্রেস মেক করি। করার পর মানে মানে সবাই তো ওই সময়টা কি সবাই পেন্টিং এর কাজ করতো, তো তেমন একটা দেখতাম যে চলতো না। কয়েকটা ড্রেস সেল হয়েছে, কিন্তু এর বেশি হইতো না। এখনো আমার ঘরে একটা ড্রেস বানানো ছাড়া আছে আর কি। তো সবাই করতো মাঝখানে, সবাই এই হ্যান্ড পেইন্টের কাজগুলো পারুক বা না পারুক। এখন যেমন অনেকে চুড়ি বানায়, ফিনিশিং নাই, কিছু নাই, নিজেরটা নিজে বানায় পরে, ঠিক ঠিক তেমন ছিল যে পারুক বা না পারুক নিজের ড্রেস নিজে বানিয়ে কিন্তু পরতো। তো সেই হিসাবে অতটা বেশি মানে সেল হতো না। তারপর হচ্ছে আমি এই হ্যান্ড পেইন্টিংয়ের কাজগুলো বাদ দিয়ে দিলাম, ড্রেসের মধ্যে করা বা শাড়ি। শাড়ি হচ্ছে আমি একটা করেছিলাম, যে আমার নিজের জন্য করেছিলাম। তো এই হচ্ছে আমার প্রথম জার্নিটা, বিজনেস শুরুর জার্নিটা ছিল এটা দিয়ে, হ্যান্ড পেইন্টিং এর জিনিস দিয়ে। তারপর শুরু করেছিলাম হচ্ছে, যখন দেখলাম এটা চলতেছে না, কোনো রেসপন্স নাই এত বেশি, তখন আমি কাজ শুরু করলাম হচ্ছে জুটের যেই পার্টসগুলো আছে সেগুলো দিয়ে শুরু করলাম আবার। তো জুটের আইডিয়াটা কোথা থেকে আসলো, প্রথমে হচ্ছে আমি একটা মানে এমনি এমনি হঠাৎ করে একদিন ওই যে চাউলের যে বস্তাগুলো আছে না, সেই বস্তা দিয়ে একটা হচ্ছে এই পার্স বানিয়েছিলাম। তো সেখান থেকে আইডিয়া আসলো যে আমি হয়তো বা এটা পার্স বানিয়ে বানিয়ে সেল দিতে পারবো। তো একদিন যে মানে যখন হচ্ছে আমি চাউলের বস্তা দিয়ে বানালাম, তখন আমার আপুও বানায়, আমার ফ্যামিলির অনেকেই বানায়, আমার কাকি তারপর ভাবিরা বানাইছিল। তো একদিন হচ্ছে আমার দুলাভাই আর কি দেখে বলতেছে যে তোমরা বস্তা দিয়ে কেন বানাইতেছো, এগুলো তো আলাদা কিনতেই পাওয়া যায়, মানে জুট আলাদা যে কিনতে পাওয়া যায় তা তখন আমরা জানতাম না, আমিও জানতাম না, আমার আপুও জানতো না। তো ভাইয়া বলছে যে এগুলো তো কিনতেই পাওয়া যায়, তোমরা তো ওগুলো দিয়েই বানিয়ে তারপর হচ্ছে সেল দিতে পারো, বস্তা তো অনেকে নিবে না, জিনিসটা দেখতে খারাপ দেখা যায়। তো তখন তো জানতাম না যে কিনতে পাওয়া যায়। তো ভাইয়া হচ্ছে এগুলো আমাদের জুট কিনে এনে দেয়, তারপর আনার পর হচ্ছে আমরা জুট দিয়ে শুরু করি জিনিসটা। তো জুট দিয়ে শুরু করার পর হচ্ছে দেখলাম যে না, এটা ভালোই মানুষ নিতেছে, টানতেছে। অনেকে হাতের কাজের যারা মূল্য বোঝে আর কি, তারাই হচ্ছে এই জিনিসগুলো অনেক নেয়, দাম মানে দাম জানা সত্ত্বেও কিন্তু অনেকে নেই। তো
তো হ্যান্ড পেইন্টিং এর পর কিন্তু আমরা জুটের কাজটা শুরু করি। আমরা কিন্তু ধাপে ধাপে জিনিসটাকে বড় করার চেষ্টা করছি। ইনশাল্লাহ সামনে আরো বড় হবে আমাদের বিজনেস, আমরা সেই দোয়াই আছি। তো সেটা হচ্ছে যে আমরা প্রথমেই কিন্তু হুট করেই কোনো একটা বিজনেস শুরু করেই আমরা সেলের চিন্তা করতাম না। প্রথমে আমরা চিন্তা করতাম যে আমার পেজটা কিভাবে মানুষ চিনবে, আমার কাজগুলো কিভাবে মানুষ পছন্দ করবে, সেই জিনিসটা কিন্তু চিন্তা করতাম। এখন অনেকেই আছেন যারা নতুন বিজনেস শুরু করেছেন, তারা এটা চিন্তা করেন আমি কিভাবে হচ্ছে সেল দিব, কিভাবে কি শুরু করব। এই জিনিসটা অনেকে আপনারা অনেক অনেক পেজে গিয়ে জিজ্ঞাসা করেন। আপনি চেষ্টা করবেন আপনার নিজে থেকে কিভাবে কি করা যায়। অন্যজনকে জিজ্ঞাসা করে কতদূর আগাতে পারবেন, বেশি দূর কিন্তু আগাতে পারবেন না। আপনি নিজে চেষ্টা করবেন, যেহেতু আপনি মানুষকে দেখে আপনি পেজ খুলবেন না। আপনার যদি এই জিনিসটার প্রতি আগ্রহ থাকে, আপনার যদি ইচ্ছা থাকে, তাহলে কিন্তু আপনি এই জিনিসটা নিয়ে অনেক দূর আগাতে পারবেন। ওই আপনি একজনকে দেখা দেখি আপনি নিজে খুললেন, তারপর কয়েকদিন চালালেন, আর চালালেন না পেজে, নিয়মিত পোস্ট করলেন না, এইভাবে কিন্তু আপনি পেজ একটা বড় করতে পারবেন না। সব কাজের প্রতি কিন্তু আপনার আগ্রহ থাকতে হবে। আপনার এটা হচ্ছে না আপনি অন্যটা চেষ্টা করেন, বা অন্যটা হচ্ছে না আর যে কাজটা আপনি পারেন সেটা নিয়ে চেষ্টা করেন। আপনি যে একটা জিনিস নিয়ে পড়ে থাকবেন এটা কিন্তু না। আপনি যেই কাজে দক্ষ, যে কাজে বেশি ভালো পারেন সেই কাজটা দিয়ে আপনি শুরু করেন। মেয়ে মানুষ এখন সবাই ঘরে বসে সবকিছু করছে, আপনিও পারবেন, আপনিও চেষ্টা করলে আপনিও পারবেন। আলহামদুলিল্লাহ আমাদের চেষ্টা ছিল বিধায় আমরা এই পর্যায়ে এসেছি। সামনে আরো বড় কিছু করার চেষ্টা করব ইনশাল্লাহ, আল্লাহ যদি চান। সামনে আরো বড় কিছু করার চেষ্টা করব। তো আপনারাও চেষ্টা করে যান। যারা নতুন তাদের জন্যই আজকের কথাগুলো। আমাদের শুরুটা এমনি এমনি ছিল না, অনেক কষ্ট করে এই পর্যায়ে আসতে হয়েছে। তো আপনাদেরও প্রথম প্রথম একটু কষ্ট হবে, তারপর দেখবেন যখন আপনার পরিচিতি বাড়বে, যখন আপনাকে চিনবে, আপনার কাজ ভালো লাগবে, সবাই তখন আপনার কাছ থেকে নিবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।